হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটি ফ্লোর লাইট রাখা আছে। এই ফ্লোর লাইটটা আমি এখন রিপেয়ার করব। আমি ফার্স্ট টাইম এই ফ্লোর লাইটটা রিপেয়ার করছি। তাই খুলে দেখব এর মধ্যে কি প্রবলেম হয়েছে এবং প্রবলেমগুলো সলভ করব। তো আমি কি করব, এখানে এখন ফ্লোর লাইটটি খুলবো। তো এখানে কি ফ্লোর লাইটটা খুলবো, খুলে দেখব এর মধ্যে কি প্রবলেম ক্রিয়েট হয়েছে। সেই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো এখানে আমরা এখন সাবধানে এই ফ্লোর লাইটের ক্লিপগুলো আস্তে আস্তে খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখব, খোলার আগে আমরা দেখে নেব যে এটি ইলেকট্রিক বোর্ডে দেওয়ার লাইন দেওয়ার পরে লাইটটি গ্লো করছে কিনা। তো আমরা কি করব, এখন এখন আমরা ফ্লোর লাইটটি ইলেকট্রিক বোর্ডে দিয়ে চেক করে দেখে নেব যে লাইটটি ভালো আছে না খারাপ হয়ে আছে। তো আপনাদের কনফার্মেশনের জন্য আমি এটি দেখিয়ে দিলাম ইলেকট্রিক বোর্ডে দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে লাইটটি গ্লো করছে না। তো আমি কি করব, এই ক্লিপগুলো খুলে ভিতরে কি আছে এবং কি প্রবলেম আছে প্রবলেমটা সলিউশন করব। তো আমরা এখানে ফ্লোর লাইটটি পুরোপুরিভাবে ওপেন করে নিয়েছি। এবারে এর মধ্যে কি আছে এইগুলোর নাম আমরা আপনাদেরকে বলে দেব। তো এখানে একটি কাঁচ আছে দেখতে পাচ্ছেন, গ্লাভস, এবং একটি লাইট গ্লাভস যেটা থেকে লাইট বেশি দূরের দিকে ছড়ায়, এবং একটি ডিওবি ডিওবি প্লেট রয়েছে। বেশি কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এবারে এই ডিওবির মধ্যে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব যে ইলেকট্রিকটা ডিওবিতে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা। তার জন্য আমরা কি করব, ইলেকট্রিক বোর্ডের মধ্যে লাইন দিয়ে নেব, ইলেকট্রিক দিয়ে নেব। তো এখানে আমি দুটি ওয়্যার নেগেটিভ দুটি ওয়্যার ইলেকট্রিক বোর্ডে দিয়ে দিলাম। দিয়ে আবার টেস্ট করে দেখব যে লাইন আসছে কি ইলেকট্রিক বোর্ড থেকে, এখানে লাইনটা ঠিকঠাক সাপ্লাই হচ্ছে কিনা। তো এখানে আমি টেস্টার দিয়ে টেস্ট করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি ভালোভাবে সাপ্লাই হচ্ছে, বাট এলইডিটা গ্লো করছে না। তার মানে এর মধ্যে কি প্রচুর প্রবলেম আছে। তো এটা কি প্রবলেম হয়েছে সেটা আমরা এখন দেখব। তার জন্য কি করব, আমরা এখন একটি নিয়ে নেব মাল্টিমিটার। তো আমি নিয়ে নিলাম এখানে একটি মাল্টিমিটার। তো মাল্টিমিটার দিয়ে এখন আমি এই টিওবির মধ্যে যে কম্পোনেন্ট গুলো লাগানো আছে সেই কম্পোনেন্টের ভ্যালু চেক করব, কম্পোনেন্ট গুলো ভালো রয়েছে না ড্যামেজ হয়ে গেছে। তো আমি কি করব, ফার্স্ট টাইম এর যে রেজিস্ট্যান্স গুলো আছে, মাইক্রো রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেক করব। তো আমি রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে চেক করতে হয় সেটি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখন উম, দেখাবো যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেক করে। তো প্রথমে আমি মাইক্রো রেজিস্ট্যান্সগুলো ভ্যালু চেক করব। তো এখানে চেক করছি, ফার্স্ট আপ ওয়ান রেজিস্ট্যান্স দেখা হচ্ছে এখানে একটি ভ্যালু শো করছে, মানে রেজিস্ট্যান্সটি ওকে। তো আরেকটি চেক করে নেব, যে দেখবো এখানে ভ্যালু শো করছে, মানে এই রেজিস্ট্যান্সটিও ওকে। এবং আরেকটি ভ্যালু চেক করে দেখবো, এখানেও রেজিস্ট্যান্সটির ভ্যালু শো করছে, মানে এই রেজিস্ট্যান্সটিও ওকে। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও চেক করব। তো দেখা যাচ্ছে এখানেও রেটিং শো করছে, মানে এই রেজিস্ট্যান্সটির ভ্যালুটিও ওকে। তো আমরা এখানে দেখলাম সবকটি রেজিস্ট্যান্স ভালো আছে, তাহলে ডিওবি গ্লো করছে না। তাহলে আমাদের কি করতে হবে, এর যে বাকি কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো চেক করতে হবে। তো আমরা এখন কি করবো, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আইসি। এখানে কত ধরনের আইসি রয়েছে, ঠিক আছে। এই আইসি গুলো হচ্ছে কি এলইডি কে গ্লো করায়। তো আমরা কি করব, তার আগে আহ, আমরা ব্রিজ রেক্টিফায়ার চেক করব, যেটা হচ্ছে 4 ডায়োডের কম্বিনেশন, প্লাস মাইনাস ওয়ান সাইড এবং ওয়ান সাইড প্লাস অ্যান্ড মাইনাস টু সাইড। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ রেক্টিফায়ার লাগানো আছে আইসি টাইপ 4 লেগ। তো আমরা কি করি, ব্রিজ রেক্টিফায়ারটি ওকে ভালো আছে কি খারাপ আছে চেক করব। তো এখানে আমরা ব্রিজ রেক্টিফায়ারটি চেক করে দেখব। তো দেখা যাচ্ছে এখানে ব্রিজ রেক্টিফায়ারটি ভালো রয়েছে, তাহলে রেজিস্ট্যান্সও ভালো রয়েছে এবং ডিওবির ব্রিজ রেক্টিফায়ারও ভালো রয়েছে, বাট এলইডি গ্লো করছে না।
তাহলে কি প্রবলেম? তাহলে আমাদের বুঝে নিতে হবে রেজিস্ট্যান্সের মধ্যে বাকি যে কম্পোনেন্টগুলো, আইসি টাইপ যে কম্পোনেন্টগুলো লাগানো রয়েছে, এই কম্পোনেন্টগুলো ড্যামেজ হয়ে গেছে। ব্রিজ রেক্টিফায়ার থেকে যখন এসি ভোল্টকে কনভার্ট করে ডিসি ভোল্টে নিয়েছিল, তখন ডিসি ভোল্ট এই ভোল্টের চাওয়ার পরিমাণ থেকে বেশি হয়ে গেছিল, তাই আমাদের এখানে এলইডি লাইট কেটে গেছে। তো আমরা এখন কি করব, এলইডি কতগুলো এলইডি কেটে গেছে এলইডির পাতাটার মধ্যে, তো আমরা সেগুলো এখন চেক করে দেখব। এখানে যখন ইনপুট 220 ভোল্ট ঢুকেছিল, তখন ক্যাপাসিটারটি লোড না নিতে পারে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ডাইরেক্ট যেটা ডিওই প্লেট এখান থেকে ডাইরেক্ট এমসিবিসিবিতে লাইন পাঠিয়েছিল। সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটি মার্ক দেখা যাচ্ছে, এখানে একটা এলইডির মধ্যেই মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটি মার্ক করা আছে, মার্ক হয়ে গেছে, মানে এলইডি নষ্ট হয়ে পুড়ে গেছে। তার ফলে কী হয়েছে, প্রত্যেকটা এলইডি নষ্ট হয়ে গেছে। তাহলে এই এলইডি সারতে গেলে কী করতে হবে, হয় আমাকে এই এলইডিগুলো একের পর এক তুলে বসাতে হবে, না অর্থাৎ আর না হয় এই ডিওবিটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে সহজে সারতে গেলে কী করতে হবে, না এখানে এই ডিওবিটা চেঞ্জ করে দেবো। তার জন্য কী করতে হবে, আমাদের একটি সোল্ডারিং আয়রন লাগবে। তো আমি একটি সোল্ডারিং আয়রন নিয়ে নেবো। লাইন দিয়ে দিলাম। তো এখানে আমার সোল্ডারিং আয়রন হিট হয়ে গেছে। তো আমি এখন কি করব, ফ্লোর লাইটের মধ্যে থেকে ডিওবিটাকে উঠিয়ে নেব। তো ডিওবিটাকে আলাদা করে নেব। তো আমি এখন এখানে সোল্ডারিং আয়রন দিয়ে ডিওবিটাকে আলাদা করে নেব। তো এখানে ডিওবিটাকে এর মধ্যে থেকে আলাদা করে নিলাম। নেওয়ার পরে কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটি ফ্লোর লাইটের ফ্রেম এবং ডিওবিটা আমি এখানে আলাদা করে নিলাম। তো আমি কি করব, এখানে আরও একটি ডিওবি সেম ডিওবি লাগিয়ে দেব, দিয়ে সোল্ডারিং করব। তো আমি এখানে একটি সেম ডিওবি নিলাম। এই ডিওবিটার দাম আছে 110 থেকে 20 টাকা। এবং এই ডিওবিটা, তো এখানে আমি এখন ডিওবি দুটি ওয়্যার সোল্ডারিং করে নেব। ফার্স্টে নিউট্রাল ওয়্যারটি সোল্ডারিং করব এবং তারপর লাইন ওয়্যারটি সোল্ডারিং করব। ডিওবি দুটি লাইন থাকে, একটি নিউট্রাল এবং একটি লাইন। তো এন আর এল দুটো সোল্ডারিং করে নেব। তো আমি এখানে ডিওবিটাকে এবার যেমন ছিল তেমনভাবে ফিট করে নেব। তো কি করব, ডিওবিটাকে ঠিকঠাক বসিয়ে নিয়ে ফিট করব। তো এবার প্রথম গ্লাভসটা লাগিয়ে নেব। তো এখানে আমি ডিওবি গ্লাভস, যেটা ফ্লোর লাইটের গ্লাভস, যেটার সাহায্যে লাইটটাকে ছড়ায়, সেই গ্লাভসটা লাগিয়ে বসিয়ে নেব ঠিকঠাক করে এর উপরে। এরপর কাঁচটা লাগিয়ে নেব। তো এবার আমি কাঁচটা লাগিয়ে নেব। ফ্লোর লাইটে কাঁচটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এবার কি করব, এবারে ফ্লোর লাইটের ক্লিপগুলো লাগিয়ে নেব। তো ফ্লোর লাইটের ক্লিপগুলো একের পর এক লাগিয়ে নেব, যাতে কাঁচটা না হটে না যায়, খুলে পড়ে না যায়। এবার টেস্ট করে দেখাবো আপনাদের, ফ্লোর লাইটটি রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর লাইটটি গ্লো করছে, কত সুন্দর ব্রাইটনেস। তো এইভাবে ফ্লোর লাইট রিপেয়ার করবেন আপনারা। আর ফ্লোর লাইট রিপেয়ারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করে দিন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।